এখন মধ্যে একবারও করা হয় না, এই তো? না। তো এখন এই যে জামাই সামলাই রাখা যাবে না তো? জি। জামাই যেভাবে চায় হ্যাঁ। যেভাবে মানে বাবারে, চেহারা তো না যেন আগুন। মানুষ এত সুন্দর হয় কিভাবে? মানুষ সুন্দর হয়, হ্যাঁ, আল্লাহ বানায়। আল্লাহ বানায়। হ্যাঁ। তো এই যে আপনি যে এত সুন্দর, আপনি ঘরে কিভাবে থাকেন? আমি বাড়িতেই থাকি, কি করুম। মা ছোটবেলায় থুয়া গেছে গা, ভাইগা গেছে। বাবাটা কাছে থাকি, বাবাটা 2-3টা অপারেশন হয়েছে আব্বুর। কষ্ট করে থাকা হয়। আচ্ছা, মা কই বাইকে গেছে? মা গেছে ছোটবেলায়, ভাইগা জানি না, শুনছি আব্বুর মুখে। কই গেছে? গেছে গা, দূরে গেছে। হুম। আহে না তো, এত বড় হয়েছে পর্যন্ত খোঁজ খবর তো লয় নাই। আচ্ছা আচ্ছা, তো মা চলে গেছে না? তো মা যখন চলে গেছে তখন আপনার বয়স কত? সেখন আমার 5-6 বছর বয়স হইব। 5-6 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আসলে আপনার প্রতিবেদনে কি চান? প্রতিবেদনে চাই একটা ভালো মানুষ, যে আমার ডাইল ভাত খায় রাখতে পারে, একটু পর্দাভাবে থাকতে পারি। একটা ভালো মানুষ চান? হ্যাঁ। মানে বিয়ে করতে চান? হ্যাঁ, বিয়ে করতে চাই। আসলে সৎ মায় জ্বালাই তো, এই জন্য। ওরে সরো না। বয়স কত না? আমার 16 বছর। 16 বছর। তো জামাই কেমনে রাখে জানা আছে? হ্যাঁ, জামাইতে যদি খাওয়ান ফোরন দিয়া রাখতে পারে, 2টা ডাল ভাত খাওয়া যদি রাখতে পারেন, তাহলে থাকুম। জামাই তো খাওয়ান পরন দিতে পারবে, 2টা ডাল ভাত খাওয়াতে, কিন্তু জামাই কি আপনি সামলাই রাখতে পারবে? হ্যাঁ, পারুম। কিভাবে? কিভাবে পারুম? ভালো একটা মানুষ পাইলে থাকুম গৃহস্থগর মধ্যে। বুঝতে পারছি, ভালো মানুষ পেলে, কিন্তু জামাই আপনি কিভাবে সামলাবেন জানা আছে? জামাই সামলামু বিয়া বইয়া। বিয়ে হয়ে বুঝতে, প্রেম টেম করছেন এখন পর্যন্ত? না, প্রেম টেম করি নাই। আপনার তো প্রেমই করার নেই, আপনি বিয়ে করতে চান ডাইরেক্ট। আপনি এখন জামাই কিভাবে সামলাবেন যেটা আপনি কইতেই পারতেছেন না, জামাই কেমন সামলাবেন? প্রেম বিয়া টিয়া করলে আমাকে গৃহস্থগর মধ্যে যেগুলো গৃহস্থ করার মধ্যে। আচ্ছা, জামার বয়স কেমন হইতে হবে? জামের বয়স হইলে যেমন তেমন হইলে হইব। যেমন তেমন বলতে আপনার বয়স হচ্ছে 16 বছর, যেমন তেমন বয়স হলে কেমন হইব? হইব 18 বছর 20 বছর যেমন। হ্যাঁ, 18-20 বছর হইলে হইব না? ভালোবাসার মধ্যে তো আর বয়সের নাই, কোনো বয়সের অনুমান নাই। ভালোবাসার মধ্যে বয়স তা ঠিক। এমনি তো বয়ফ্রেন্ড বা প্রেম টেম এখন পর্যন্ত তাদের সাথে কি একবারও করা হয়েছে কখনো? না, কইছিলাম যে আমার বাবা গৃহস্থ লোক পাইলে বিয়া দিব, এই জন্যই অনেক কষ্টে আছি বলে এই জন্যই আইছি প্রতিবেদনে। আচ্ছা আচ্ছা। ও সৎ মাস জ্বালায়, কি করুম। আব্বার আবার 2-3টা অপারেশন। তাই? ও তার মানে এখন আপনি মূলত এখন আপনি চাচ্ছেন বিয়ের জন্য একটা ভালো ছেলে, তো? বুঝতে পারছি। তো কি ভিডিওতে কি ফোন নাম্বার দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাম্বার আছে সাথে? জি। আপনার নাম জানো কি? জান্নাত। জান্নাত। বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর জেলায়। ফরিদপুর জেলায়। বাড়িতে আছে মা, বাবা আছে, মা নাই? মা আছে, সৎ মা। বুঝো না, সৎ মাকে আর নিজের মার মতন ভালোবাসবো? না না না, বুঝতে পারছি। এখন মধ্যে একবারও করা হয় না, এই তো? না। তো এখন এই যে জামাই সামলাই রাখা যাবে না তো? জি। জামাই যেভাবে চায় যেভাবে, মানে যখন যেভাবে চাপে এই সময় দেওয়া যাবে? পরে তো আবার বলবেন না যে না হবে না? না হইব, বিয়া করতে চাইলে বিয়া বইয়া যাবো। সৎ মারছে আরো বিয়া বইয়া গেল ভালো। অনেক জ্বালায়। বুঝতেছি। আচ্ছা আচ্ছা, বন্ধুরা কথা বলছিলাম জান্নাতের সাথে, শুনছিলেন তার বয়স হচ্ছে 17 বছর বয়স, 16 বছর বয়স জান্নাতে। তার বাড়ি হচ্ছে ফরিদপুর। তার পরিবারে আছে, তার বাবা আছে, মা নাই। তো জান্নাতের সাথে এত সময় কথা বলে যতটুকু বুঝলাম যে আসলে জান্নাত খুবই দরিদ্র ফ্যামিলির একটি মেয়ে। সে গৃহস্থী ঘরের ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। তো বয়সটা আসলে জান্নাতের সাথে যায় এমন বয়স, 20-25 বছর বয়সে হলেও তার জন্য সবচেয়ে ভালো হয়।
তো আমি জান্নাতের ফোন নাম্বারটি বলে দিচ্ছি। জান্নাতের ফোন নাম্বারটি হচ্ছে 01730215459। নাম্বারটি আমি আবারও বলছি 01730215459। এই ছিল জান্নাতের ফোন নাম্বার। তো জান্নাত ভালো থাকো, হ্যাঁ, তোমার জন্য দোয়া রইলো। আচ্ছা, আপনিও ভালো থাকবেন।